1981 সালে দেখা হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সঙ্গেরা পাবনাতে দেখা হলো। পাবনায় গেলেন একটা প্রোগ্রামিং করতে, এমন হ্যাংলা পাতলা, গায়ের মধ্যে তেমন গোস্ত নাই। কি যে বললেন আমি তো ভালো করে বুঝলাম না, আমি ছাত্র মানুষ। পরের দিন দেখি সাপ্তাহিক আরাফাতের মধ্যে তার ভূয়সী প্রশংসা ছাপিয়ে দেওয়া হয়েছে। 11টি মিথ্যা মামলা দিয়ে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে আটক করে রাখলো। মাঝখান দিয়ে কোরআনের আপনার অনুবাদ লেখা হয়ে গেল। এই যে কোরআনের তরজমানুল কোরআন, কোরআনের তাফসীর লেখা হলো। এই যে সালাতুর রাসূল, তামাম বাংলাদেশের সকল অনুবাদকের সফল অনুবাদকের নাম হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, যার ক্ষুরধার লেখনী লেখা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, পড়লে আশ্চর্য হয়ে যাবেন। নবীদের কাহিনী জেলখানার মধ্যে লেখলেন। সরকার আটক করে লাভ করতে পারে নাই, অসংখ্য বই লিখেছেন জেলখানার মধ্যে। 30 পারা কোরআন মুখস্থ করলেন, 30 পারা কোরআনের তাফসীর লিখে কমপ্লিট করলেন। সরকারের রাজস্ব খায়, সরকারের আপনার জেলখানায় খায়, আর বেতন তোলে অর্ধেক, ছেলে মেয়েরা খাইল। আর তারপরে যখন জেল থেকে মুক্ত হলেন, অর্ধেক বেতন এরিয়া বিল করে একসঙ্গে দিয়ে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা চাকরি করেছিলেন ফেরাউনের বাড়িতে। কার বাড়িতে চাকরিটা ছিল? কার? মুসা নবীর মায়ের। কার বাড়িতে চাকরি করলেন? ফেরাউনের বাড়িতে। বেতন দেয় ফেরাউন, খেতে দেয় ফেরাউন। ফেরাউনের ঘরে মুসা নবীর মা চাকরি করেন। ফেরাউনের বাড়ির খাবার আর ফেরাউনের বেতন, আর ডিউটি হলো নিজের সন্তানকে দুধ পান করানো। আমাদের সরকারকে আমরা ফেরাউন বলছি না, কিন্তু উদাহরণ দিচ্ছি যে সরকারের খেলো জেলখানায়, সরকারের ইউনিভার্সিটির বেতনও পেল, ইউনিভার্সিটির ডিউটি করা লাগলো না, কলম দিয়ে খাতা দিয়ে শুধু লেখলেন আর লিখে গেলেন। সেদিন আমাকে দেখাচ্ছেন যে খাতার পাতা গুনে গুনে দিত, আবার পাতা গুনে গুনে নিত। জেলখানার সিস্টেম, খাতার পাতা গুনে দেয় আর গুনে নেয়। যদি একটা পাতা ছিঁড়ে আবার চিঠি লেখে গোপন, এই জন্য খাতা গুনে দেয়, পাতা গুনে দেয়, সিগনেচার নিয়ে দেয়। আবার লেখা শেষ হলে সব কটা পাতায় লেখছে না একটা ছিঁড়ে গোপন চিঠি লেগেছে, এগুলি গুনে গুনে গ্রহণ করে।